بسم الله الرحمن الرحيم الله عليه وسلم الهدي المصلي وسلم على نبينا محمد শুকরিয়া উপস্থিতি আজকে জুমার খুতবার টপিক হলো দাওয়াতের গুরুত্ব ইসলামী দাওয়াতের গুরুত্ব তো এই ব্যাপারে কোরআন কারিমে এত পরিমাণ আয়াত হাদিসে এত পরিমাণ আয়াত উপাত্ত রয়েছে যে বলে শেষ করা যাবে না এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার প্রয়াস করব ইনশাআল্লাহ তো যুগে যুগে এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে দাওয়াতের মাধ্যমে প্রত্যেক নবীদের ফরজ দায়িত্ব ছিল ইসলামের এই দাওয়াত দেওয়া নবীগণকে সিলেক্ট করা হয়েছে যেন এই কাজে কারণ আপনি যদি দেখেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল পৃথিবীতে আসছে তাদের দাওয়াতের বিষয় কি ছিল তাদের দাওয়াত ছিল আল্লাহর দিকে দাওয়াত তাদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটা স্বীকার করো এই জন্য দাওয়াতের ব্যাপারে এমন একটা বিষয় যে এই দাওয়াতের মাধ্যমে যেহেতু ইসলাম প্রতিষ্ঠিত হবে আমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত নবী রাসূলের জীবনী কোরআন এবং হাদিসের বক্ত থেকে আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এটা বুঝতে পারবো আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ তোমরা আল্লাহর রবের দিকে ডাকো কিভাবে হিকমতের সাথে ওয়াল মাউইযাতিল হাসানা আফগানিস্তান বিভিন্ন জায়গায় মুসলমানরা কি করছে গ্র্যাব করে আছে গ্র্যাব মানে আমাদের আশাহি মিন আজরিন আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন আমি তোমাদের কাছে কোনো বিনিময় মূল্য মজুরি চাই না তোমাদের কাছে কি কোনো বিনিময় মূল্য মজুরি চাই না আমার মজুরি তো কার কাছে কে বলেছিলেন নূহ আলাইহিস সালাম বলেছিলেন এরপরে এসে দেখেন যে তার পরবর্তীতে ইদ কাযযাবাত আদুল মুরসালিন আদ জাতির নাম শুনেছেন না আদ জাতিকে তার ভাই বলল ইজ ক্বালা লাহুম আকুহুম হুদ আলা তাত্তাকুন তার পরবর্তীতে জগতে হুদ আলাইহিস সালাম তার আদ জাতিকে বলেছিলেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না একই কথা তিনি বলেছিলেন ইন্নী লাকুম রাসূলুন আমিন আমি তোমাদের সাথে কি বিশ্বস্ত রাসূল ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন তোমাদের কাছে আমি কোনো কি চাই না বিনিময় চাই না ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন আমার আজর মজুরি তো কি আল্লাহর কাছে এরপরে শুআইব কাদের কাছে এসেছিলেন সামুদ কাযযাবাত সামুদুল মুরসালিন সামুদ জাতীয় তার শুআইবকে কি করেছিল অস্বীকার করেছিল সামুদ জাতিকে তিনি কি বললেন একই কথা বললেন আলা তাত্তাকুন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না ইন্নী লাকুম রাসূলুন আমিন আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসূল ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন তোমাদের কাছে আমি কোনো বিনিময় মূল্য চাই না ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন আমার আজর তো কার কাছে আমার আজর হচ্ছে আমার রবের কাছে এরকম নূহ আলাইহিস সালাম এরকম হুদ আলাইহিস সালাম এরকম শুআইব আলাইহিস সালাম তার জাতিকে একই কথা বলছেন চারটা আয়াত আছে একই রকম কি আল্লাহ তাত্তাকুন চারজনে একই কথা বলছেন আল্লাহ তাত্তাকুন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন তোমরা কি করো তাকওয়া অবলম্বন করো আনুগত্য করো
ইন্নী লাকুম রাসূলুন আমিন, তোমাদের কাছে আমি কি বুঝি না। ছোটবেলায় সূরা ইয়াসিন মুখস্থ করেছেন অনেকে, প্রতিদিন পড়েন, তাই না? সূরা ইয়াসিনের ক্ষেত্রে আমরা যাই, ইয়াসিন 36 নম্বর সূরা কোরআনে। আমি কোরআন থেকে আপনাদের সামনে ডেটা প্রেজেন্ট করছি। সেটা হচ্ছে ওয়াজরিব লাহুম মাসালান ক্বরিয়া। আল্লাহ বলছেন একটা জনপদের উদাহরণ দিয়ে দিন মানুষের কাছে। এই যে জাআহুল মুরসালুন, সেখানে কি হয়েছিল? রাসূলগণ এসেছিল। তখন তারা বললেন যে তোমরা কি করো? হেদায়েত গ্রহণ করো। তারা বললেন হেদায়েত গ্রহণ করো। তখন তারা তাদের কি করেছে? অস্বীকার করেছে। তারা তাদেরকে কি করেছে? অস্বীকার করেছে। তাদেরকে হত্যা করার জন্য কি করেছে? হত্যা করার জন্য তাদেরকে হুমকি পর্যন্ত দিয়েছে। এই ব্যক্তি একটা আসলেন শহরের দূর প্রান্ত থেকে দৌড়িয়ে, এক ব্যক্তি হেদায়েতপ্রাপ্ত ব্যক্তি আসলেন এবং আল্লাহ বলেছেন যে তাদের যে রসুলকে আমি আর একজন রসুল দ্বারা শক্তিশালী করেছিলাম। একজন রসুল সাথে আরেকজন কি ছিল? দুইজন। এই দুজন ব্যক্তি মানুষকে দাওয়াত দিচ্ছে, তারা দাওয়াত গ্রহণ করছে না, বরং তাকে হত্যা করার হুমকি দিচ্ছে। এরপর শুনে রাখেন, দাওয়াত দানের সবচেয়ে কঠিন মূলনীতি। শহরের এক প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল যে এই হেদায়েতপ্রাপ্ত রাসূলদের তোমরা মেনে চলো। এমন একটা থিওরি বলল, এমন একটা মূলনীতি বলল, পুরো পৃথিবীর জন্য কিয়ামত পর্যন্ত যে মূলনীতি, যেটা কোরআনে আমি অন্য নবীদের ক্ষেত্রে বললাম। তিনি কি বললেন? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তাদেরকে তুমি অনুসরণ করবে যারা হেদায়েতপ্রাপ্ত কিন্তু কোনো বিনিময় মূল্য, স্যালারি, সম্মানী, বেতন নেয় না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, যারা কখনো কি করবে না? বেতন নেবে না, স্যালারি নেবে না, সম্মানী নেবে না। আজকে ইসলামের দাওয়াতের এই ফিল্ডটাকে নষ্ট করেছে কিছু পথভ্রষ্ট দায়েরা। খুতবা দিলেই সম্মানী দাও। সম্মানী নেওয়াটা পরের কথা, আগে এরকম তো লোক খুঁজে পাইতে হবে নবীদের মতো। হুম মুহতাদুন, তাদেরকে অনুসরণ করো যারা কখনো বিনিময় মূল্য নেয় না। আজকে এই দায়েরা কোথায়? অমুক সাহেবকে নিয়ে আসেন, ভয়ে নিয়ে আসি না ভাই, 25,000 টাকা দিতে হবে, 20,000, 10,000। আমাদের ইনকাম কোথায়? আপনারা তো টাকা দেন না, দেন। এই টাকাটা আসবে কোথেকে? একজন সাহেবকে নিয়ে আসবো, 10,000, 20,000 টাকা দিতে হবে, টাকাটা আসবে কোথেকে? তাদের দায়িত্ব নাই? নবীদের দায়িত্ব কি ছিল? এই যে সূরা শুআরা থেকে বললাম 4 জন নবীদের কাহিনী, একই কথা। আমি তোমাদের কাছ থেকে আজর নিই না। আর ওই ব্যক্তি বলে গেল যে শোনো, মূলনীতি হচ্ছে এটাই বোঝা যাবে যে কাদের অনুসরণ করব। একটা জিনিস দ্বারা বুঝবেন, এই ব্যক্তি দাওয়াত দিয়ে ভাই বক্তব্য দিলাম, ভাই আমার এটা করে কামটা, এই খাম চাওয়া ব্যক্তি কি বলছেন? তাহলে নবীদের দাওয়াতের মূলনীতি কি এটা হলো? ওই লোকটিকে তারা হত্যা করবে। সে বলল, তাকে আল্লাহ জান্নাত দেখিয়ে দিলেন, বলল যে আমার কওম যদি জানতো, ইয়ারাইতানি কওমি, তারা যদি জানতো যে আমার অবস্থান আল্লাহ কিরকম সম্মানিত করেছেন, আমাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর অবস্থা এরকম। আপনার এমন একটা দায়িত্ব তৈরি হতে হবে যারা এই ধান্দা করবে না, পকেট পুরা ধান্দা করবে না। নতুন নতুন বক্তা ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, বিভিন্ন চ্যানেলে তাদের বক্তব্য ছাড়তেছে, জনপ্রিয়তা অর্জন করছে। এবার আমরাও ওই জনপ্রিয়তার ইয়াতে পা দিয়ে লোকটিকে আহ্বান করছি, ভাই আমাদের এখানে মাহফিলে বক্তব্য দিতে হবে। তো বলে কত হাজার? 50,000 অ্যাডভান্স দিতে হবে, 50% বিকাশে পাঠিয়ে দিন। এই হলো অবস্থা। এখান থেকে কিভাবে হেদায়েত হবে বলেন? এখান থেকে কোশ্চেনকালেও হেদায়েতের আশা করতে পারবেন না। ওইসব দায়ীদের সাথে, ওইসব দায়ীদের আকাশ পাতাল পার্থক্য। যারা দাওয়া দেয় টাকা নেয় না, আর যারা দাওয়া দেয় বিনিময়। আপনি এর মানে এই নয় যে আপনি তাকে ভাড়া টাড়া দেবেন না, এইসব আমি বিষয়টা বুঝেন। মনে করেন এখানকার একজন সাহেব, পাশেই বাসা,
সে হয়তো বা অনেক ভালো জায়গা থেকে ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেছে, আজহারি, মাদানি বা আদার্স বলেন, এইখানে এখানে যে খুতবা দিতে বললে এই খুতবা দেওয়ার পরে তার টাকা নিতে হবে কেন? এখানে তার যাতায়াত নাই আছে? আপনি যে তাকে যাতায়াত ভাড়া 2000 দিলেন, ট্রাঙ্ক রোড থেকে এখানে থেকে 2000 লাগে, তো কিসের টাকা দিচ্ছেন? আপনিও দৈন্যতায় ভুগছেন, আপনার কখনোই ইনকামের আশা করবেন না। আমাদের ভাইদের বলি, যারা দাওয়া ফিল্ডে আসবেন পশ্চিম কালেও কখনো 1 টাকা অর্জনের চেষ্টা করবেন না। মনে করবেন যে আপনার জান মাল সময় দিয়ে আপনাকে ইসলামের দাওয়াত দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আলীম। তোমাদের কাছে এমন ব্যবসার কথা বলে দেব যেটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা জানতে, তোমরা যদি জানতে তাহলে এটা ভালো হতো। সুতরাং এই দাওয়াত দিতে হবে ইসলামের পথে, আজরের আশা করা যাবে আপনার দাওয়াত ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। আপনাকে কি করতে হবে? দাওয়াত দিতে হলে ইলম অর্জন করতে হবে। ইলম ছাড়া কোনো কথা বলা যাবে না। সহিহ বুখারী একটা বাব আছে, বাবুল ইলমি ক্বাবলাল খুরুজি ওয়াল আমাল। বাবুল ইলমু ক্বাবলাল খুরুজি ওয়াল আমাল। ইলম অর্জন করা হচ্ছে মানে অধ্যায়, ইলম অর্জন বাইর হওয়ার পূর্বে এবং আমল করার পূর্বে। আপনি যে দাওয়াত দিতে বাইরে হবেন, আপনি যে আমল করবেন, এর আগে কি ইলম অর্জন করতে হবে। আপনি কি এর আগে কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন ছাড়া কোনো দাওয়াত দেওয়া নাই। কারণ আল্লাহ বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার প্রতি তোমার প্রতি যেটা নাজিল করা হয়েছে সেটা দাওয়াত দাও। বাল্লিগ মানে কি? প্রচার করো। বাল্লিগ মানে দাওয়াত দাও, সিঙ্গুলার নাম্বার। কোরআনে আল্লাহ বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কি প্রচার করবেন? যেটা আল্লাহ নাজিল করেছে সেটা। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্লুরাল নাম্বারে বলেন। বাল্লিগ হচ্ছে একটা ইম্পারেটিভ, সিঙ্গুলার, মানে যেটা আপনার করতে বলা হয়েছে একজনকে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন সিঙ্গুলার নাম্বারে যে তুমি প্রচার করো যেটা তোমার প্রতি নাজিল করেছে কি? কোরআন, হাদিস, তাই না? কোরআন যদি 1 নম্বর ধরি, কোরআন নাজিল করেছে। আর আল্লাহ রাসূল বললেন বাল্লিগের প্লুরাল হলো বাল্লিগু, ওয়া দিলেই প্লুরাল হয়ে যায়। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, প্রচার করো ফ্রম মি, যদি একটা আয়াত হয়। বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, এতটুকু হাদিস আমরা সব সময় শুনে থাকি। আল্লাহ রাসূল আরো বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল, বনি ইসরাঈলের সম্বন্ধে বর্ণনা করো। ওয়ালা হারাজ, এতে কোনো দোষ নেই। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওয়া মাকওয়াদাহু মিনার, তবে জেনে রাখো, কারণ জাতা প্রচার করা যাবে না, জাতা প্রচার করা যাবে না। আপনি দ্বীনের নামে, হাদিসের নামে বলবেন যে জ্ঞান অন্বেষণ করতে হলে প্রয়োজনে শুধু চীন দেশে যাও, এটা কি হাদিস নয়। এই হাদিস আপনি প্রচার করতে পারবেন না। আপনি এমন বিষয় প্রচার করেন, লাইলাতুল মিরাজে আপনি রাতে সালাত আদায় করছেন, যেটা হাদিসে নাই, সেটা আপনি প্রচার করতে পারবেন না। আল্লাহ রাসূলের নামে মিথ্যা হাদিস আপনি যদি প্রচার করেন, আপনার স্থান হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেমের অঙ্গ, আপনি নবী রাসূলের নামে চালিয়ে যাচ্ছেন, এটা কোনো হাদিস না। আপনি এটা বলে যাচ্ছেন, এই হাদিস বললে কি হবে না। সূর্যগ্রহণ দেখলে অমুক হয়, এভাবে আপনি হাদিস বর্ণনা করছেন। ভাঙ্গা আয়না দেখলে আমার অমুক হয়, এভাবে আপনি হাদিস বর্ণনা করছেন, নবী রাসূলের নামে চালিয়ে যাচ্ছেন। এই কথা বললে হবে না। অমুক আমল করলে, এই করলে এই হয়, ওই করলে এই হয়, যেটা কোরআন এবং হাদিসে নাই, এই কথা বললে হবে না। কারণ আপনার দাওয়াত দিতে হবে কি? সঠিক জ্ঞানের উপর, সঠিক দ্বীনের উপর, সঠিক বিষয়ের উপর আপনাকে দাওয়াত দিতে হবে। সহিহ হাদিসের আলোকে আপনাকে কি দাওয়াত দিতে হবে। আপনি বলতেছেন যে জুমার খুতবা শোনা ওয়াজিব, সুতরাং জুমার খুতবা শুরু হলে আর কোনো নামাজ পড়া যাবে না। এই কথা আপনি কোথায় পেয়েছেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই যে দাখালা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করবে, ওয়ালা ইয়াজলিস ফালিয়াজলিস, সে যেন না বসে, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত পড়া ব্যতীত। মসজিদে যখনই ঢুকবেন তখনই আপনাকে সালাত পড়তে হবে। দাখালা রাজুলু ইয়াউমাল জুমআতি, জুমার দিনে এক ব্যক্তি প্রবেশ করলো, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুতবা দিচ্ছিলেন। তিনি বললেন, আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? লোকটি বলল, লা, আমি সালাত আদায় করিনি। বলে, তুমি দাঁড়াও, স্ট্যান্ড আপ, কার রাকাতাইন, 2 রাকাত সালাত পড়ো, ফালিয়াতাসাওয়াজা বিহিমা, এই সালাত হবে কি সংক্ষিপ্ত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুম মাসজিদ বিয়াউমিল জুমআতি, জুমার দিনে যদি তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, বলে ইমাম ইয়াকতুবু, ইমাম দেখছে, খুতবা দিচ্ছে, ফালিয়াসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত পড়ে, ফালিয়াতাসাওয়াজা বিহিমা, সংক্ষিপ্তভাবে। তার মানে এমন জিনিস প্রচার করা যাবে না যেটা হাদিসে নাই। তার মানে যে কোনো সময় আসলে প্রথমে সংক্ষিপ্তভাবে কি করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। এই দাওয়াত একাকী হবে নাকি সংঘবদ্ধ হবে? এখন কোশ্চেন, এই দাওয়াত ইসলামের দাওয়াত, ইলম অর্জন করলাম, আমার দাওয়াত খুব সুন্দর, এখন একাকী না সংঘবদ্ধ? আমার দাওয়াত, এই যে ব্যক্তি দাওয়াত প্রচার করবে তার আচার আচরণ কিরকম হবে? ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين, তার চেয়ে উত্তম দাওয়া কার হতে পারে? যে আল্লাহর দিক মানুষকে দাওয়াত দেয় এবং বলে নিজে নেক আমল করে। প্রথমে কি নিজে নেক আমল করে এবং নিজে মুসলিম বলে দাবি করে। আল্লাহর প্রতি, আল্লাহর রহমত আপনার প্রতি, আপনার অন্তরটা অত্যন্ত নরম। আপনি যদি কর্কশ হতেন, কঠিন হতেন, আপনার চারিপাশ থেকে মানুষ ছুটে পালায়। আমাদের অনেক দায়ী রয়েছে, কর্কশ, কঠিন, ভাষা খারাপ, হ্যাঁ, উত্তেজিত, ঠিক আছে, আচার আচরণ খারাপ, মানুষ তার প্রতি সুকুন পায় না, শান্তি পায় না, সবসময় মানুষের ভুল ধরা, মানুষের আঙুল দেওয়াটাই যেন তার কাছে। আপনি আকীদা বলেন, ইলম বলেন, সুন্নাহ বলেন, যেটারই দাওয়াত দেন, মানুষকে বীতশ্রদ্ধ করা যাবে না, মানুষকে সুসংবাদ দিতে হবে। বীতশ্রদ্ধ করার জন্য বলা হয়নি। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে পেশাব করে দিলেন, সাহাবীগণ কি করলেন? উত্তেজিত হলেন। মানুষের কমন মেজাজের পেশাব করছে, মসজিদ করে দিব একটা খুশি, এরকম না বিষয়টা। আল্লাহ রাসূল বললেন যে তোমরা কি করো, তাকে এসব বলো না, ওখানে কি করো, একটু পানি ঢেলে দাও। এ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? যে প্রথমে উত্তেজিত না হয়ে মানুষকে একটু সুযোগ দেওয়া দরকার। তারপর তিনি তার সাথে কথা বললেন, সুন্দরভাবে কথা বললেন, লোকটি ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ, এইটা বিষয়। তিনি তাকে উপদেশ দিলেন যে এটা কি করো না, মসজিদ পেশাব পায়খানা জায়গা। কিন্তু উত্তেজিত হয়ে প্রথমে তাকে খুশি দিলে, হাত পা ভেঙে দিলে, সে কি আর ইসলামের দিকে আকৃষ্ট হতো? সে কি আদব কায়দা শিক্ষা গ্রহণ করতো? সুতরাং মানুষকে বুঝতে হবে যে আসলে সে কোন জ্ঞানের উপর ভিত্তি করছে। তাকে একটা স্পেস দেন, সুন্দরভাবে কথা বলেন। আল্লাহ রাসূলকে বলছেন যে তোমার প্রতি রহমত এটাই যে তোমার অন্তরটা নরম, না হলে লোকজন কি হয়ে যেত, ছুটে চলে যেত। অনেক ব্যক্তি আছে দাওয়া বিভিন্ন রিজনে, আপনি দেখবেন লোকজন তার কাছে কেউ ভেসতে চায় না, লোকজন তার কাছে বিরক্ত, প্রতিষ্ঠিত, তিক্ত বিরক্ত হয়ে যায়। এরকম আচরণ করা যাবে। সুতরাং ইসলামের এই যে সুমহান মর্যাদা, সুমহান বিষয়, আপনার অন্তর নরম হতে হবে, আপনাকে আমলদারি হবে। আপনি দাওয়া দেন, ফজরের সালাতে আপনি হাজির হন না, তো ওই দায়ী কি অবস্থা হবে? সারাদিন দাওয়া দিচ্ছেন আপনি পাঞ্জাবি টুপি পরে ইসলামের বই নিয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছেন, ফজরের সালাতে আপনি কোনোদিন হাজির হন না, আপনার আমল ভালো হবে? আপনার দাওয়াত ফলপ্রসূ হবে নাকি? হবে কিনা? এই জন্য আপনাকে দায়ীদের আগে ভালো আচরণ শিখতে হবে। আপনার দাড়ি নেই, আপনি দাওয়া দেবেন কি? মানুষকে যখন দাওয়া দেবেন আপনি বলবেন যে দাড়ি নাই, এ কি? বুঝতে পারবে না মানুষ। আপনার আচার আচরণ, আপনার পোশাক পরিচ্ছদ, আপনার সব কিছুতে সৌন্দর্য নিয়ে আসতে হবে। আপনার সালাত, আপনার সিয়াম, আপনার কিয়াম, আপনার আচার আচরণে পরিবার পরিজন, পুরো এলাকার মানুষ বলবে যে একটা লোক দেখছি, ওই লোকের মতো, তাহলে সেটা হবে না। আল্লাহ রাসূল বললেন যে এক ব্যক্তি এরকম সারা রাত তাহাজ্জুদ পড়ে, দিনের বেলায় সিয়াম করে, সে মানুষের প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, তার সম্বন্ধে আপনার কি ধারণা? আল্লাহ রাসূল বললেন সে জাহান্নামে যাবে।
আর এক ব্যক্তি এরকম রাতের বেলা কিয়াম করে না, দিনের বেলা সিয়াম রাখে না, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে, তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতে যাবে। উত্তম আচরণ এই জিনিসের গুণাবলী আপনাদের অর্জন করতে হবে, দাওয়াত দিতে হবে। এরপরে আসি, এই দাওয়াত একাকী না সঙ্গবদ্ধ? আপনি যদি একাকী বলেন, কোরআনে এটা দলিল রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তাহলে বলছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। এই আয়াতে আল্লাহ বলছেন যে হে ইমানদারগণ, তোমরা নিজেকে এবং তোমার পরিবারকে কি করে বাঁচো? ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। তাহলে প্রথমেই আমাকে যেটা করতে হবে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে এবং আমার পরিবার থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তবে মানব জাতির জন্য, কল্যাণের জন্য শুধু এতটুকুই যথেষ্ট নয়। কারণ আল্লাহ বলেছেন সূরা আল ইমরান 104 নম্বর আয়াতে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা গ্রুপ অফ পিপল থাকা দরকার, তোমাদের মধ্যে একটা জামা উম্মাহ, একটা গ্রুপ অফ পিপল যারা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এটাকে আল্লাহ উম্মাহ বলে সম্বোধন করেছেন। যারা কি করবে? সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, এরাই হবে সফল। আপনি যখনই দেখবেন যে ম্যাস পিপলকে আপনার কমিউনিকেট করতে হবে, ম্যাস পিপলের সমস্যার সমাধান করতে হবে, তখনই দেখবেন যে একতাবদ্ধ কাজের কথা এসেছে। সেই সূরারই 110 নম্বর আয়াতে বলছে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্দিষ্ট করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ওয়া'মুর বিল মা'রুফ, তুমি সৎ কাজে আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, তুমি অসৎ কাজে নিষেধ করো। যখন অসৎ কাজে নিষেধ করো, বিভিন্ন বাধা বিপত্তি, বিভিন্ন বিপদ মুসিবত তোমার প্রতি নাজিল হবে। তিনি বললেন তুমি ধৈর্য ধারণ করো। তখন তুমি কি করো? ওয়াসবির আলা মা আসাবা, এরপরে যেটা তোমার প্রতি আসবে সেটার ব্যাপারে ধৈর্য ধারণ করো। যালিকা মিন আসবিল উমুর, মনে রাখো এই জিনিসটা অত্যন্ত শক্তিশালী কাজ, অত্যন্ত হিম্মতওয়ালাদের কাজ। কারণ যখন সৎ কাজে আদেশ দিবেন, অসৎ কাজে নিষেধ করবেন। সৎ কাজে আদেশ দিলে কাজে নিষেধ, জিনা করো না, পাপ করো না, সুদ খেও না, ঘুষ খেও না, মানুষের হক নষ্ট করো না, বনের সম্পদ দিয়ে দাও। যখনই আপনি অসৎ কাজে নিষেধ করবেন, তখনই আপনার প্রতি নানান বলবে পণ্ডিতাশ্চ, বিভিন্ন গালিগালাজ করা হবে, বিভিন্নভাবে আপনাকে অপমান লাঞ্ছিত করার চেষ্টা করা হবে। এই অপমান লাঞ্ছনা দিকে দমে যাওয়ার পাত্র আপনাদের হওয়া যাবে না। সেখানে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ওয়াসবির মা আসাবা, এরপরে যেটা আসবে সেটার উপর কি করতে হবে? দৃঢ়ভাবে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। আর বলা হয়েছে যালিকা মিন আসবিল উমুর, মনে রাখো এটা অত্যন্ত হিম্মতওয়ালাদের কাজ। এই দাওয়াত দেওয়া কাদের কাজ? হিম্মতওয়ালাদের কাজ। সুতরাং যুগে যুগে আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে দাওয়াত দিয়েছেন, বিভিন্ন বিপদ মুসিবত নাযিল হয়েছে, তিনি তার বাপকে বললেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিন ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি আহদিকা সিরাতান সাওয়িয়া। হে আমার পিতা, আমার প্রতি যে ইলম আছে তোমার প্রতি সেই ইলম নাই, আমি তোমাদেরকে সত্য সঠিক পথের দিকে ডাকছি। ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবাম মিনার রহমান ফাতাকুনা লিশাইতানি ওয়ালিয়া, আমি আশঙ্কা করছি একটা ভয়ঙ্কর দিনের, ভয়ঙ্কর আযাবের, ভয়ঙ্কর পরিস্থিতির, যার প্রতি তোমার প্রতি নাযিল হবে এবং তুমি শয়তানের বন্ধু হিসেবে আবির্ভূত হবে। লা তাবিয়া আবাদি লা তাবুদি শয়তান, তোমরা শয়তানের অনুগত্য করো না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, মনে রেখো শয়তান আল্লাহ তাআলার কি শত্রু। সে তার বাপকে দাওয়াত দিল হেদায়েতের পথে। তার বাপ বলল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা আহজুবান্নাকা ওয়াহজুরনি মালিয়া। শুনে রাখো, তুমি যদি এই দাওয়াত থেকে বিরত না রাখো, হে ইব্রাহিম, তোমাকে আমি প্রস্তর আঘাতে কি করবো? হত্যা করবো, অথবা তুমি আমার থেকে দূরে সরে যাও। বাপকে দাওয়াত দিল উত্তম পন্থায়, আর বাপ কঠিন পন্থায় কি বলল? পাথর।
বাপকে দেওয়ার জন্য সুন্দর কথা, আর সে দেখাতো পাথর দেখালেন। বুঝতে পারেননি? আজ তার পিতাকে তিনি দাওয়াত দিচ্ছেন যে আমার মধ্যে আসো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, আমার প্রতি যে জ্ঞান রয়েছে সে জ্ঞান তোমার প্রতি নেই, সুতরাং তুমি এটা গ্রহণ করো। তিনি বললেন কলা আর ও গিবুন আন্তান আলী হাজি ইব্রাহিম, আমার এই থেকে যদি তুমি মুখ ফিরিয়ে নাও তাহলে মনে রেখো তোমাকে আমি প্রস্তরাঘাত করবো। সুতরাং এই প্রস্তরাঘাতের কথা এই প্রিভিয়াসলি থেকেই এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে দাওয়াত নিয়ে গেলেন তখন তাকে প্রস্তরাঘাত করা হয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে তার দেহ। তিনি তারপর দাওয়াত দেওয়া থেকে বিরত থাকেননি, তাদের প্রতি অভিসম্পাত করেননি, তাদের সাথে সুন্দর আচরণ করেছেন। ফেরেশতারা এসে বলল আপনি যদি অনুমতি দেন তাহলে এদের প্রতি শাস্তি নাযিল করা হবে। তিনি বললেন হতে পারে এই তায়েফ থেকে এক সময় ইসলামের ঝান্ডাবাহী লোক তৈরি হবে, এদের যদি হত্যা করা হয় এদের আরো ধৈর্য ধারণ করতে হবে। নবী আলাইহিস সালামদের মধ্যেও ধৈর্যচ্যুতি ঘটেছিল। আপনি দেখেন যখন বলছে ওয়ালা তাকুন কাসাহিবিল হুদ, ইউনূস আলাইহিস সালামের মতো ওই মাছওয়ালাদের মতন হয় না। সে কি করেছিল? দাওয়াত দিতে দিতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মনে করেছিল এদের পক্ষ আর হেদায়েত হবে না, এদের থেকে পালিয়ে তিনি সমুদ্রের পথে পাড়ি জমাতে গেলেন, কিন্তু সেখানে সফল হননি। তিনি বলছেন ওয়ালা তাকুন কাসাহিবিল হুদ ইয নাদা ওয়া হুয়া মাকজুম, তাদেরকে সে আহ্বান করেছিল, সে ছিল ক্লান্ত পরিশ্রান্ত মাকজুম, অসহায় অবস্থায় ছিল। তার মানে ইউনূস আলাইহিস সালামের মতন হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। মূসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন, কিন্তু একটা সময় তিনি দাওয়াত দানের ক্ষেত্রে, ইলম অর্জনের ক্ষেত্রে তিনি খিজির আলাইহিস সালামের কাছে অধৈর্য হয়ে গেছিলেন। আর খিজির আলাইহিস সালাম বললেন ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, নিশ্চয় তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, যে বিষয়ে জানো না সেই বিষয়ে ধৈর্য ধারণ করবে কেন? আমরাও জানি না কেন আমরা দাওয়াত দিব, আমরাও জানি না আমাদের দাওয়াতের ভিত্তিটা কি হবে, আমরা জানি না, এই জন্য আমরা বুঝি না, মনে করি নামাজ তো আমি পড়ছি, আমার পরিবারে নামাজ পড়ছে, দাওয়াত দানের পরিস্থিতি কি আপনি দেখেন না? ওরা মুসলিম উম্মার অবস্থা কি? ইসলামের আইনের শাসন কোথায় রয়েছে? পুরা ওয়ার্ল্ডে মুসলিম আজ মাছ খাচ্ছে। ফিলিস্তিনে, ইরাকে, সিরিয়াতে মুসলিমদের যে সূর্য বীর্য, মুসলিমদের যে পলিটিক্স থেকে মুসলিমরা কি দূরে সরে আসছে, মুসলিমরা কোরআন থেকে দূরে সরে আসছে, অর্ধ পৃথিবী শাসন করত মুসলিমরা। আল্লাহ বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যতই অপছন্দ করে তারপরেও আল্লাহ রাসূলের এই দ্বীন পুরা সকল দ্বীনের উপর বিজয় হবে। আজকে আমরা বিজয়ী না, আজকে আমরা মনে হচ্ছে পরাজিত। প্রত্যেক জায়গায় আমরা মার খাচ্ছি, অর্থনীতি, পলিটিক্স, রাজনীতি, সব জায়গাতে দেখবেন যে মুসলিমরা পিছিয়ে। কেন? তাহলে দাওয়াত কেন দিতে হবে? বুঝতে পেরেছেন? এই দাওয়াত দিতে হবে সংঘবদ্ধ, একার পক্ষে করা সম্ভব নয়। আপনাকে যখন ফিলিস্তিনের কথা বলা হচ্ছে আপনার মনের অবচেতন মনে চলে যাচ্ছে আমার যদি সুযোগ হতো ফিলিস্তিনে যায় ইসরায়েলের পক্ষে যুদ্ধ করতাম, এটা মনের মধ্যে আসে না? আসে। কিন্তু ফিলিস্তিনের শত শত শিশুদের বোমা মেরে বোমবার্ডিং করে মারা হচ্ছে, তখন আমাদের মনের মধ্যে আবেগ আসে আমি যদি সুযোগ পেতাম তাহলে ফিলিস্তিনের ওই বাচ্চার কাছে খাদ্য তুলে দিতাম। তারা ক্ষুধায় অভুক্ত, তারা কোনোতে দোয়া কোনোতে তারা আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ আমাদের খাদ্য নাজিল করো। আর আমরা তখন মনে করছি আমাদের যদি সুযোগ থাকতো ফিলিস্তিনে যেয়ে আমরা এটা করতাম। কিন্তু এটার মধ্যে একটা নেফাকি চিন্তা ভাবনা রয়েছে, শয়তানের ওয়াসওয়াসা রয়েছে। আপনার যখন ওই শিশুদের অন্তর জন্য কাঁপছে তখন কি আপনি সদর হসপিটালে যেয়ে দেখেন না অনেক লোক ক্ষুধায় কাতর, অনেক লোকের ট্রিটমেন্ট করতে যে তাদের সর্বশান্ত হয়ে আছে, কত লোক যন্ত্রণায় কাঁপছে, কারো ডায়াবেটিস, কারো ক্রনিক কিডনি ডিজিজ, কারো হার্ট অ্যাটাক, কারো হার্ট ফেলিওর, ক্যান্সারের শত শত মানুষ এই সদর হসপিটাল। আপনি কোন শিশুর কাছে যে এই ছিন্নমূল শিশুদের পড়াশোনা শেখাতে পারেন না, তাদের কিছু টাকা পয়সা দিতে পারেন না, তাদেরকে আপনি খাবার দিয়ে ওই যে আপনার ঘা, ওই যে অন্তরের জ্বালা এখানে মেটানো সম্ভব? এখানে মেটানো সম্ভব নয়। সম্ভব। আমরা সবসময় এমন একটা যে হাইপ তুলি, এমন একটা বিষয় চিন্তা করি যে আমরা ওইখানে যে প্রবলেম সলভ করবো, কিন্তু এখানে যে প্রবলেম আছে, এখানে শত শত আমাদের মানুষ আছে দারিদ্র্যের জর্জরিত, অসহায়, নিরীহ, অসংখ্য মানুষ আছে রোগাগ্রস্ত, অসংখ্য মানুষ আছে যাদের খাবার নেই, অসংখ্য মানুষ রয়েছে যাদের এরকম পোশাক নেই, তাদের উত্তম পোশাকের ব্যবস্থা করুন। আপনার সামর্থ্য থাকলে তাদের খাবারের ব্যবস্থা করুন, তাদের শেল্টারের ব্যবস্থা করুন, তাদের চিকিৎসার ব্যবস্থা করুন। আমরা চিকিৎসা সেবায় আছি, আমরা জানি কত অসহায় মানুষ চিকিৎসার জন্য আমরা বলছি আপনার হার্ট অ্যাটাক,
টাকার হসপিটালে ভর্তি হন, খরচের জন্য তারা হসপিটালে ভর্তি হতে পারছে না। কত অসহায় মানুষ ঋণগ্রস্ত জর্জরিত, আমরা তাদের নিয়ে চিন্তা করছি না। আমরা মনে করছি একা আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, তাহলে হবে। কর্জে হাসানার ব্যবস্থা নেই, আমাদের কোনো ফান্ড নেই। আপনি কি মনে করেন এখানে বসে থেকে সিঙ্গুলার একটা ব্যক্তি IMF এর সাথে আপনি বিট করবেন? আপনার সাথে বিট করবেন? জাতিসংঘের সাথে আপনি বিট করবেন? আপনি এই মাদ্রাসা ঘুরে ঘুরে, আমি ছেলেবেলে জিজ্ঞেস করেছি হোয়াট ইজ ইউর নেম, তখন বলে মাই নেম ইজ অমুক, মাই নেম ইজ শওকত হাসান, মাই ফাদার নেম ইজ অমুক, মাই ফাদার। পুরা 10 মিনিট ধরে ইংরেজি কথা বলে। যখন বলি মাসমুকা মাদ্রাসা, মাসমুকা হোয়াট ইজ ইউর নেম, আরবিতে যখন বলি একটা ছেলে জবাব দিতে পারে না। তার মানে ওই বাইডেন ক্ষমতায় আছে কারণ তার ইংরেজি আপনি গ্রহণ করেছেন, তার আদর্শ, নীতি, নৈতিকতা, তার কালচার আপনি গ্রহণ করেছেন, কিন্তু আপনি এখনো ডিসিশন নিতে পারেননি আপনার সন্তানকে আরবি শিখাতে হবে, আপনার সন্তানকে মাসমুকা শিখতে হবে, মাইসমু আবিকা শিখাতে হবে, আপনার সন্তানকে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি ঠিকই ফেনী জেলা স্কুলে আপনার সন্তানকে ভর্তি করাচ্ছেন। কিছুদিন আগে এক ভাই আমার কাছে বিচার নিয়ে আসলো যে আমার সন্তানকে এই দারুল হাদিস সালাফিতে ভর্তি করতে চাই, কিন্তু আমার বউকে ফেনী জেলা স্কুলে ভর্তি করাতে ফেনী, হ্যাঁ আপনি আগে বিচার করেন। চেম্বারে এসছে, কারণ নীতি, নৈতিকতা, কালচারে যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন আমেরিকার সন্তান মাসমুকা আরবি কোরআন বুঝতে পারবে, ইংরেজি বুঝতেছে না, তখন বুঝবেন খেলাফত কায়েম হয়ে গেছে। এখন আমাদের সন্তানরা মুসলিম জনপদে হোয়াট ইজ ইউর নেম পারে, হোয়াট ইজ ইউর ফাদার নেম পারে, ইন্ট্রোডিউস ইউরসেলফ পারে, হ্যাঁ মাই স্কুল, মাই এম ইন লাইফ পারে, কিন্তু আরবিতে সূরা ফাতিহার অর্থ জানে না। আপনি কি মনে করছেন? আপনি মনে করছেন ফিলিস্তিনে যে যুদ্ধ করার জন্য আপনাকে দিবে আল্লাহ? কোন পর্যায়ে আপনি নেমে এসেছেন, আমরা নেমে এসেছি, আপনি বুঝতে পেরেছেন, চিন্তা করেছেন? সুতরাং একার পক্ষে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। আসুন ঐক্যবদ্ধভাবে আল্লাহর যুগ যুগে দৃঢ়ভাবে আঁকড়ে ধরি। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, and hold strongly the rope of Allah and not be divided। আল্লাহর যুগ যুগে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর পৃথক হও না। আজকে আমরা মুসলিমরা একত্র হতে ঘিরে ধরছে। আল্লাহ রাসূল বলছেন তোমাদের অবস্থা কিরকম হবে? চারিদিক থেকে ক্ষুধার্তরা যেমন খানার প্লেটের দিকে ইয়ে করে মুসলিমদের আক্রমণ করার জন্য আহ্বান করা হবে। তখন জিজ্ঞেস করা হয়েছিল আমরা কি তখন সংখ্যায় কম হবে? বললে যে ওয়ালাকিল্লাকুম ইয়াউমিযিন কাসীর, না তোমরা সংখ্যায় বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে ওই বানে ভেসে যাওয়া খড়কুটার মতো। বানে ভেসে যাওয়া খড়কুটা যেমন মূল থাকে না, যেটা দ্বারা কোনো কিছু কাজ হয় না, ভেসে চলে যায়, সেরকম আমাদের অবস্থা হবে। অনেকগুলো মুসল্লি একসাথে বসবাস করছি, আমরা বলি ওই আর মুসলিম, আমরা মুসলিম অবস্থায় অবস্থান করছি, মানে ট্রল করে ওই আর মুসলিম। আমরা মুসলমান, কিন্তু আমরা একতাবদ্ধ নই, একসাথে আমরা কাজ করতে পারি না, একসাথে দাওয়াতে আমাদের যাই না। আমাদের খিলাফত হচ্ছে আমাদের রাজনীতি। আমরা বলি আমরা রাজনীতি বুঝি না, আমরা নন পলিটিক্যাল, আমরা আজকে রাজনীতি বাদ দিয়ে চলে আসছি। আমাদের মুক্তির এক পথ হলো দাওয়াত এন্ড জিহাদ। আমরা এই জিহাদকে ভুলে গেছি, আমরা খিলাফতের রাজনীতি ভুলে গেছি। আল্লাহ রাসূল বলেছেন যে এখন চলছে খিলাফতের জামানা, এরপর আসবে সুম্মা তাকুমু খিলাফতান আলা মিনহাজিন নবুওয়া, এরপর আসবে নবুওয়াতের আদলে খিলাফত, এরপর আসবে বংশীয় শাসন। আল্লাহ যতদিন এটা চান ততদিন থাকবে। আমরা দেখছি আব্বাসী উমাইয়ার বংশীয় শাসন চলে গেছে। আল্লাহ রাসূল বলেছেন সুম্মা তাকুনু মুলকান আজ্জান, এরপর আসবে জবরদস্তিমূলক শাসন, এখন যেটা চলতেছে জোরজার মুলুকতার। এরপর আল্লাহ বলেছেন সুম্মা তাকুনু আলা খিলাফাতিন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, আবার আসবে খিলাফত নবুওয়াতের আদলে, আবার খিলাফত এই বুকে আসবে। আমরা যেটা বলছি ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। মনে করেন এই রাজনৈতিক বিজয় বলেন, একাডেমিক বিজয় বলেন, সব দিক দিয়ে ইসলাম বিজয়ী। অবশ্যই এই ইসলাম চলে যাবে এরকম দরিদ্র ঘরে, ধনীদের ঘরে, কুড়ে ঘরে, পাকা ঘরে, সকল ঘরে ইসলাম চলে যাবে। কিন্তু আমরা দাওয়া পেতে নেই, আমরা মনে করছি আমরা অনেক বেশি কাজ করে ফেলছি, সব দিক দিয়ে গ্র্যাব করে ফেলছে। অর্থনীতি, রাজনীতি, ভূ রাজনীতি, সব দিক দিয়ে আমাদের গ্র্যাব করে ফেলছে। আমরা বসে আছি, আমাদের কোনো ফান্ড নেই, আমাদের কোনো একতাবদ্ধ নেই, আমাদের কোনো একাডেমিক কনস্টিটিউশন নেই। আজকে এভাবে মনে করছে আমরা সমাধান করে ফেলবো, ফিলিস্তিনে যাই সমাধান করে ফেলবো না। এই দেশে আপনি বসবাস করছেন, এই দেশে আপনার ফান্ড থাকতে হবে, এই দেশে ঐক্যবদ্ধ ইমারত থাকতে হবে, নেতৃত্বের আনুগত্য যদি থাকে, ঐক্যবদ্ধভাবে থাকেন, আবার আসবে এই খিলাফত। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। আপনাদের সুসংবাদ জানা যায়, মুসলিমরা আবার বিজয় হবে। এই বিজয়দের ক্ষেত্রে আমাদেরকে দাওয়াত দিতে হবে, যেহেতু আমাদের ভীষণ নাই, সেই জন্য আমাদের কোনো ভীষণ নেই।
যে জাতির কোনো ভিশন থাকে না সেই জাতির কোনো মিশন থাকে না। ভিশন মানে বুঝছেন, যে লক্ষ্য উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য নাই কিসের দাওয়াতি কার্যক্রম করবে না, আপনি তো লক্ষ্যই নেই, এই জন্য দাওয়াতি কার্যক্রম করতে মন বসে না। এই জন্য আসুন অলসতা ছেড়ে ফেলে হে মুসলিম সমাজ আজকে আবার ঐক্যবদ্ধ হই, কোরআন এবং সহিহ হাদিস এরকম ভাবে পড়াশোনা করি, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এই ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এটা রয়েছে সমাজনীতি, এটা রয়েছে রাষ্ট্রনীতি, এটা রয়েছে পরিবার নীতি। আপনি মনে করছেন কিছু জিকির আজগার তসবিহ টিপলে ইসলাম হয়ে যাবে? সুতরাং এই সামগ্রিক ইসলামের দাওয়াত নিজেদের মধ্যে আজকে আমল করি। আজকে যা বললাম, যা কিছু ভুল ত্রুটি আমার পক্ষ থেকে, যা কিছু সত্য সুন্দর আল্লাহর পক্ষ থেকে সামগ্রিক জীবনে ইসলামের পরিপূর্ণ দাওয়াত আপনাদের কাছে পেশ করলাম। এবং আপনারাও জেনারেল থেকে এসেও আমরা এই আজকে খুতবা দিচ্ছি, আপনারাও সেই পদাঙ্ক অনুসরণ করবেন। এই আশা, কামনা, অন্তর্লালিত স্বপ্ন, সেই প্রত্যাশা প্রাপ্তি যেন ঘটে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।